তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা যে যেমন ভাবে নেবে। তুমি যদি মনে করো নারী ভোগে, ও সারা জীবন তোমার কাছে ভোগের হয়। আর যদি ওই নারীর চরণ সেবা করে তুমি ঠিক ঠিক কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তুমিও অচিরে কৃষ্ণ কৃপা পাবে। নারী চরণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে সেই রাবণের যার মৃত্যুর জন্য দুর্গা পূজা হয়েছিল মা, তো আজকে সেই রাবণকে বধ করে আজকের রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো, ভক্ত হত্যা করেছে। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মায়েরা ভালো করে শুনছেন তো? রাম অবতারে পাপ করেছিল, পাপটা ধৌত করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে। কি করে ধৌত করছি না, ভক্তদের চরণ ধৌত করে, ভক্তদের এঁঠো পরিষ্কার করে, ভক্তদের এঁঠোগুলো অঙ্গে মেখে। এইবার আমার কৃষ্ণ দয়াময় একেবারে যুধিষ্ঠির যজ্ঞের দরজার সামনে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা ও সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডেকেছে, প্রাণনাথ এদিকে এসো, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধৌত করে নে। বলে দাঁড়াও পার্বতী, তোমার মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এত ইচ্ছে করে পা ধোবাবার, তো তুমি লাইনে দাঁড়াও। আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা, পৃথিবীতে কেউ যদি মনে মনেও কিছু বলে, ওই অনেকে মানত করে না, করে তো। ওই যে দুর্গা পূজা হলো, শুনলাম মা বড় জাগ্রত, হ্যাঁ অনেকে নিশ্চয়ই মানত টানত করেন। ভগবান হেসে বলছে, মানত কাউকে করতে লাগে না, তার মনের ভিতরের গল্প সবার আগে আমার কানে চলে আসে। মানে তোমার মনে যে কি ভাব তোমাকে প্রকাশ করতে লাগে না, ও ভগবান জানতে পেরে যায়। আর মানত কারা করে জানো? যারা কিছু বোঝে না, তারাই বলে ঠাকুর আমার এই দাও, ঠাকুর ওই দাও, ঠাকুর ওই করো, ঠাকুর সেই করো, বলতে লাগে না। তোমার মনের ভাব সে বুঝতে পেরে যায়, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও। তা এইবার ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এই যজ্ঞে পা ধোয়ার কাজটা শুধু তোমার পা ধোয়াবো বলে আমি নিয়েছি, কারণ তুমি ত্রিলোকের বৈষ্ণব। আর আমি যে রাবণকে বধ করে যে পাপ কাজটা করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমার সব তো বেকার হয়ে যাবে। কিন্তু কি করব? ভগবান মনে মনে চিন্তা করছো, বেটার পা তো আমায় ধোয়াতে হবে, আর বাবা প্রতিজ্ঞা করেছে আমি পা ধোয়াবো না। এইবার লাইনে সবাই রয়েছে, বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে যজ্ঞ অনুষ্ঠানের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। ও মায়েরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? আমার চোখে সম্ভব। এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে ঘোরাফেরা করছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বাবা বসে বসে আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, ও দেখতে ওইটুকু, কিন্তু ফোল্ডিং ছাতা। সেই যে বলি মহারাজে দেখেছো, একটা পায়ে একেবারে স্বর্গমর্ত পাতাল, হ্যাঁ? দুটো পায়ে নিয়ে নিয়েছিল স্বর্গমর্ত পাতাল, আর একটা পা পেটে থেকে বের করে রাখবে কোথায়? শেষে বলির মাথায় দিল। তাহলে দেখতে ওইটুকু বামন, কিন্তু বাবা ফোল্ডিং ছাতা, খুললে বড়। হ্যাঁ, তো আজকে এই ভগবানের চোখ তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বসে বসে ঘুমাচ্ছে, কে বাতাস খাচ্ছে, বলে দেখতে হবে। তা এইবার ভগবান হেড হয়ে আছে, কিন্তু বাবা প্যান্ডেলের বাইরে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু দেব কি করে? আর ভাবতে ভাবতে বাবা আড়ালে গিয়ে কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, এই সুযোগে কৃষ্ণের পায়ের তলা থেকে গোলে ভিতরে চলে যাব।
মানে ভগবান হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, পাটা ফাঁকা মতো দেখেছে, আর ওই পায়ের তলা থেকে গলে যাবে কুকুর হয়ে। তা বাবার মনের কথা তো ওদিকে সারা পড়ে গেছে কানে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, কত বড় মূর্খ দেখো, আমার চোখে ধুলো দেবে, বুঝতে পারলো না আমি কি আর ওকে। বলে বেশ, তোমার জন্য রাস্তা পরিষ্কার করছি, তুমি এসো। এইবার ভগবান ইচ্ছা করে পা দুটোকে আরো একটু ফাঁকা করে দিয়ে পা ধুইয়ে যাচ্ছে। ভগবান কিন্তু তাকাচ্ছে না, ও ব্যাটার তো ইন্দ্রের থেকে বেশি চোখ। সেই যে গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য তো গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তো সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। এইবার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা পিছন থেকে কুকুর হয়ে আসছে। বলে পায়ের তলা থেকে কৃষ্ণ অন্যমনস্ক হলেই গলে চলে যাবে। এইবার ভগবান হেড হয়ে আছে, আর বাবা পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে, কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। আমার বুঝতে পেরেছো? কুকুর এই শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের 4টে পা। 5টা পা হবে কেন? তোমাদের ওদিকে আছে? তাহলে কুকুরের 4টে পা, শিব ঠাকুরের 2টো পা। ভগবান বলছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের 2টো পা ধোয়ালে বোধহয় কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা 2টো জুড়েছো। এবারে দাও দাও ছাড়ো, তুমি বাড়াই দাও। বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো ছাড়ো, ছাড়িব না। বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো ছাড়ো, হৃদে ধরি না। বলে দাও দাও চরণ বাড়াই দাও। ছাড়ো ছাড়ো ছাড়া করো না হে, হৃদয় দাও ছাড়া করো না হে। দাও দাও চরণ বাড়াই দাও। বলে দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার কি করেছে ভগবান, মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে বেঁধেছে। এবার শিব ঠাকুর কুকুর হয়েছে, শুধু ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আর যারে ছেড়ে দিই এ জীবনে ধরি না। তোমারে ধরেছি কি ছাড়বো বলে? বলে দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা হচ্ছে। এইবার কুকুরের পেটে বাঁধলে কি হবে বাবা? 4টে পা তো ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করি। এইবার 4টে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর 4টে পা যেই বেঁধে দিল, আর তো কুকুর কিছু করতে পারছে না। রাজস্বাই যজ্ঞে সবাই দেখছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু কুকুরটা যে কে এইটা বুঝতে পারছে না। আর ভোলানাথ নিজ রূপে ফিরতে পারছে না, একটা সম্মানের ব্যাপার আছে। এইবার ভগবান বলছে দেখো তোমার এবার কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে, হরি বল হরি বল, খাল বিল নদী নালা পুকুর ঘাটের জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখি। আমরা মূর্খ জি, আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। অপরাধ নিও না মা, যে যার কর্ম করুক, যেন ভুল করে কোনোদিন বৈষ্ণব দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ডু, তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড। সে যেমন তার স্বভাব, তুমি যেন বৈষ্ণব অপরাধী হইও না।
হ্যাঁ, যেমন বাবা অনেকে আছে লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ করে ফেলে। যেমন নবদ্বীপে ওই চপল গোপাল করেছিল, নিজের ইচ্ছাতে নয়, কিন্তু তিনি তো শক্তি আরাধনা করত, দিব্যি কাটাচ্ছিল। কেন বাবা? তর্কলঙ্কা বাচস্পতির কথা শুনে ওই শিবাসের ঘরে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবার মালা দিতে যাবে। তাহলে লোকের প্ররোচনায় পড়ে হয়েছিল। তাই চরম ধরে বলবো, লোকের সঙ্গ দোষেও যেন কোনোদিন বৈষ্ণব অপরাধ না হয়। তো আজকে ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আজকে আমার ভগবান বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালার পুকুরে ঘাটের জলে নয়, ওই ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করে জানো? জগতের কোনো জল নয়, আজ চোখের জলে কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। সেই সময় ভোলানাথ রাজস্বয় যজ্ঞে প্রতিজ্ঞা করল, ওরে কৃষ্ণ রে, এই যে এই জন্মে তোর চোখের জল আমার চরণে পড়ল, আগত কলি যুগে যেদিন ওই দুই নদী আর মাটিতে গৌর হয়ে যাবে, আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। যেদিন শান্তিপুরীর মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নেব, তুই ওই নদী আর মাটিতে নিমাই হয়ে আসবি। বাবা আপনারা জানেন, সেই কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, আর সেই বাবা ভোলানাথ কলিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। সেদিন প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজ যেমন তোর চোখের জল আমার চরণ ধোয়ালো, কথা দিলাম যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তুই নিমাই হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যেমন আমার চরণে পড়ল, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ ধোবাইব। সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব আমার চোখের জল দিয়ে। আর কথা দিলাম, কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নদিয়ায় আসবে। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোর থেকে 52 বছরের বড় হয়ে আমি তোকে ডাকবো। যার জন্য বাবা ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের মান বাড়াবার লাগি, ভক্তের সকল কথা মনে রেখে কলিযুগে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে গো? নারায়ণ 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 বিনাটা করে নিয়ে শিব ঠাকুরকে গিয়ে প্রশ্ন করলো, ভোলানাথ, যারা যারা ভগবানকে ভালোবাসে, তুমি তো অহর্নিশি ভগবানের ডাকো, যারা যারা অহর্নিশি ডাকে, যারা যারা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, বলো না ভোলানাথ, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? বাবা হেসে বলছে, নারো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। নামের নামই কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। তিনজনই ভগবানের কাছে গেছে, ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ। ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করলো, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তার অন্তিম দশাটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তোমার নাম জগতের জীব শুনছে, তোমার নাম জগতের জীব গাইছে, আর তুমি জানো না ভগবানকে ডাকলে কি হয়? বলে না নারদ, তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম শ্রবণ করে, নয়ন জলে বক্ষ যুগলে ভাষা,
কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ চিন্তা কৃষ্ণ মরণ কৃষ্ণ সর্বস্ব ধাম। যারা ভগবানের নাম শুনতে শুনতে গাইতে গাইতে গাছে তলায় নিশি যাপন করে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, চলে যাও তাদের কাছে গেলে তুমি উত্তর পেয়ে যাবে। ভগবান যেই না বলা, নারদ বলছে ঠাকুর তোমার কথা শুনে হাসি পেল। বলে কেন? বলে ঠাকুর তুমি যে ভক্তের উদাহরণ দিচ্ছ ও কোটি কোটি পাওয়া যায়। কি বাবা আমি যে যে কথা বললাম কোটি কোটি পাওয়া যায় না? কৃষ্ণ বলে কি কাঁদেন না? আমি কাঁদি না, আমার সম্প্রদায় কাঁদে না, না আপনারা কাঁদেন না? তাহলে আমরাও তো কৃষ্ণ ভালোবাসি, কিন্তু এখানে এতজন ভক্ত আমরা আছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, একজন এখানে কেউ বলতে পারবেন কৃষ্ণকে ভালোবাসবার পর আমাদের অন্তিম গতিটা কি হবে, আমার মৃত্যু কিভাবে হবে? কেউ বলতে পারবো না। তার নারদের প্রশ্ন এইটাই, প্রভু তুমি যে ভক্তের কথা বলছো অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে উত্তর পাবো। ভগবান হাসছে আর বলছে নারদ আমারও অনেক দিনের ইচ্ছা আমি একটু ভক্তের বাড়িতে যাব, তা চলো তোমার দৌলতে আমারও যাওয়া হয়ে যাক। বলে ঠাকুর তাহলে আমরা কোথায় যাব ভক্তের বাড়ি? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে নারদ তেমনি চমকে উঠল। ঠাকুর মর্ত? মর্তে তোমার ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল মোবাইল দেখতে যায়, ওইখানে তোমার ভক্ত আছে? ভগবান হেসে বলছে নারদ ওরা খাগ দাগ ঘুমাক টিভি মোবাইল সব দেখে, কিন্তু তুমি জানো না এমন এমন ভক্ত আছে ওদের মধ্যে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তাই চলো আজকের আমি মর্তের মাটিতে সেই রকম একটা ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে চলো প্রভু। দাঁড়াও, এ বেশে নয় কি বাবা, এখানে যদি ভগবান তুম করে মরতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ আসে, কেউ কানা হব, কেউ খোঁড়া হব, কেউ বোবা হয়ে যাব, কারণ সেই রূপ দেখবার নয়ন সবার এখন হয়, সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর এখানে যারা দাঁড়িয়েছো বসেছো আমি কীর্তনিয়া সম্প্রদায় তালবে সবস্ব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবান এলে দেখা যাবে না, সঙ্গে সঙ্গে নয় তুমি অন্ধ হয়ে যাবে, নয় বোবা হয়ে যাবে, নয় খোঁড়া হয়ে যাবে। ওই জন্য ভগবান হেসে বলছেন নারদ মরতে যেতে গেলে আমাদের ছদ্মবেশ নিতে হবে। ঠিক আছে চলো ঠাকুর। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে জপের মালা, একটা লাঠি নিয়ে চারজন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে মর্তে আসছে। আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিস্তার। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিস্তার। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিষ্ণু লয় মার তোরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এইবার একটু মন দিয়ে শুনবেন, কেমন একদম যেন নিস্তব্ধ, এক মন থেকে দু মন হয়ে না যায়। এই সন্দীপনী মুনি কেমন ভক্ত ছিল। সাধারণ এখানে আমরা সবাই ভক্ত মা, আমাদের সঙ্গে মিলবে না, একেবারে অন্য ধরনের ভক্ত। কিরকম না, এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো?
সবার আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্তে। এই যেমন আমাদের আসছে বাবা সামনের মঙ্গলবার নিয়ম সেবা, একটা মাস আমাদের ব্রত, যে যেমন ভাবে পালনই করবে। কেউ হবিষণ্য পাবে, কেউ অনুকল্প পাবে 1 মাস, কেউ আবার নিরামিষ আহার করে, অনেকে যে যেমন ভাবে পারে। তো এই দামোদর মাসে নিয়ম সেবার মাসে নিয়ম সর্বাগ্যে ব্রহ্ম মুহূর্ত স্নান। সূর্য উদয়ে যে টাইম লেখা থাকে পঞ্জিকায় বা সময় অনুসারে, ঠিক ওই সময় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় 1 মাস আমাদের স্নান করতে হয় ভোরের বেলা। আর দেখবেন বাবা, ভজন যদি করতে হয় এই ভোরের বেলাটাই ভজনের সময়। দেখবেন সারাদিন তুমি অনেকবার সন্ধ্যা আরতি হবে, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি হবে, অনেক কিছু ভগবানের সেবা সারাদিনই হয়, কিন্তু ভোরের বেলা ওই যে মঙ্গল আরতি, ওর মতো শান্তি তুমি কোনো সময় আরতিতে পাবে না। কেন? ওই সময়টা এই পরিবেশ এতটাই শান্ত যে তুমি ভোরের বেলা ভগবানের সামনেই বসে তোমার হৃদয়টা দুলে উঠবে। তো সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান, আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে অতিথি সেবা। আমরা কি করি বাবা? ভগবান সেবা সবার আগে, তারপরে রন্ধন করে গোবিন্দ সেবা দিই, তারপরে নিজের সেবা। কিন্তু সন্দীপনী মুনির সংকল্প, স্নান করব, দরজার ধারে বসে থাকবো, আগে একটা অতিথি সেবা, তারপরে মাধুকুরি যাব, তারপরে গোবিন্দ সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ভক্ত নয়? এখানে কেউ আছে যে স্নান সেরে সর্বাগ্যে আগে অতিথি সেবা দেবে একটা? সন্দীপনী মুনির যতদিন জীবিত থাকবে ততদিন এটা সংকল্প। তো ভগবান আজকের লীলাটা করছে দেখেন কেমন। সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে সন্দীপনী মুনি। মনে বড় আনন্দ, অন্যান্য দিন একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকে 3-3টে বৈষ্ণব সেবা হয়েছে। মাধুকুরি গেছে, মাধুকুরিতে যা পেয়েছে রন্ধন করে গোবিন্দ চরণে গেছে। গোবিন্দ সেবায় ডালাটা রেখে কাঁদে আর বলে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, পারো না একবার তুমি আমার ডাকে সাড়া দিতে? বলো না, কি আমি এমন অন্যায় করেছি, কি দোষ করেছি? ওগো দয়াময়, এত কাঁদি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? দেখা দেখা না ওগো কৃপা দেখা আমার চোখের জল কি তোমার চরণে এখনো পৌঁছায় না? আমি কোথাও গেলে দেখা দাও, পাবরে দেখা, একবার দেখা দাও। ওগো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা। তোমায় ডাকতে ডাকতে আমার যাবার সময় হলো, দেখা ও দাও। দয়া নয়ন জানে জানে নাকি প্রভু তোমার কৃপা
চরণে ডালা নিবেদন হয়নি বাবা, সবে রেখেছে। ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো? মনে রাখবে মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। ওই ডাক, ওই আওয়াজ কোনোদিন তোমার কানে বাজেনি। যেই না আওয়াজটা এসেছে না, ডালা নিবেদন হয়নি, রেখে দিয়েছে, ছুটে গেছে দরজায়। আর ছুটে গিয়ে দেখছে বাবা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি সবাই, মানি কজন? চরণ ধরে বলে যাই মা, যদি এই হতভাগিনীর কথা মনে থাকে। ভগবান বারবার বলছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা বড়। চেষ্টা করবেন সবার আগে অতিথি আপ্যায়ন। বিশেষ করে যদি কোনোদিন বাবা দেখবেন তোমার ভাগ্যে দুপুর বেলা, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, বিনা নিমন্ত্রণে আসে, তাকেই অতিথি বলে। কারণ তুমি যদি ফোন করে কেউ আসে, তার জন্য তো রন্ধন করেছো, সেটা অতিথি নয়। অতিথি তাকে বলবে যার তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, যে টাইম জেনে আসে না, হঠাৎ তোমার দুম করে তোমার বাড়ি এসে গেল, যার জন্য তুমি রন্ধন করোনি, তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার বাকি আছে। আমি চরণ ধরে বলবো মা, একটা দিন যদি তোমার খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। বলা তো যায় না ভগবান কোন রূপে কোন বেশে তোমার ঘরে আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি মা। সাক্ষাতে ভগবান দেখব, ভগবান সেই রূপে তোমাকে দেখা দেবে না। আর যদি বা আসে, ভগবান তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। তা যদি কোনোদিন এইরকম কেউ এসে যায়, আর এমন বেশি আসবে দেখবে যাকে দেখে মানুষ ঘৃণা করবে, ভগবান একটু ঘষে মেজে নেবে না? ওই জন্য কথা আছে না, আগে মানুষকে ভালোবাসো। তুমি যত শিক্ষিত হও না কেন, যত পণ্ডিত হও না কেন, মানুষকে যদি জীবনে ভালোবাসতে না পেরেছো, এ জীবনে তুমি ভগবানকে ভালোবাসতে পারবে না। আগে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে, প্রতিটা জীবের মধ্যে ভগবান বিরাজমান। আর মানুষ সেবা করলে, মানুষ ভালোবাসলে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো আজকে সন্দীপনী মণি দেখছে 4 জন বসেছে, মনে আনন্দ যে আমি সকালবেলা 3 জনে সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। মনে বাবা এতটুকু সংকোচ নেই যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের অতিথি সেবার জন্য কাঁদে। মনে মনে ভাবে, যাক আজ আমার ভগবান সেবা পরে হবে, আগে আমার অতিথি সেবা হোক। তো ভগবান তো ছলনাময়, ছলনা করে এসেছে। ভগবান মুনিবরের কাছে আঁচলটা পেতে দিয়ে বলছে, মুনিবর 3 দিন হয়ে গেল গো, বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয়নি, একটু খেতে দে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের বাড়ি খেতে চেয়েছে। তাও এমন ভক্তের বাড়ি খেতে চাইল যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এটাই আমার ভগবানের নীতি বাবা। যারা থাকে ভগবান তার বাড়ি যায় না, যার কিছু থাকে না ভগবান আগে তার বাড়ি গিয়ে দাঁড়ায়। কারণ যার যত জগতে তালা বাড়ে, তার জ্বালা বেড়ে যায়। ভগবান তাদেরই হয়ে যায় যারা দিনহীন পথের ভিখারি কাকা, যারা দিন আনে দিন খায়, ভগবান আগে তাদের হয়।
আর একটা কথা মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। এটা যদি কেউ আমার উপরে অভিমান করো, আমার তো করার কিছু নেই। কৃষ্ণ ভক্ত যদি হয়েছো, তুমি কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবে না। তাকিয়ে দেখো বাবা, এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু, কি বাবা, আমার থেকে তো আপনাদের অভিজ্ঞতা বেশি, কারণ আপনারা এই জেলার মানুষ। যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্রটা, সোনার পত্র ছাপানো হলো, যারা যারা নিমন্ত্রিত ছিল খেতে দিয়েছিল সোনার থালার, রূপোর বাটি, সোনার বাটি। সেই জমিদার লালার একটা কথাই চৈতন্য হয়ে গেল। খাজনা আদায় করে ফিরছিল পালকিতে করে, আর এক ধোপার মেয়ে তার বাবাকে বলছিল না, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। কথাটা কত গুরুত্বপূর্ণ কথা। বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? ওই কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে ওটাকে বলি আমরা কলার বাসনা। এখন যেমন সার্ফ, সাবান, কত মেডিসিন উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো, আর ওই ছাইয়ে জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকালবেলা যখন কাচাকুচি করতো সাদা ধপধপে হয়ে যেত। তাই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দিবে। বাবুজি গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেলা যে চলে যায়, বাসনায় আগুন লালা বাবুর বিবেকে যেন বলে উঠলো, ওটা বাসনা নয়, বাসনা নয়। লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বাসনায় আগুন দিয়ে চলে যা লালা, তুই মধুর কৃষ্ণ দেখা 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 দাও, দেখা দা কৃষ্ণ। সেই জমিদার লালা বিষয় বাসনা ত্যাগ করে চলে গেল কৃষ্ণ চরণে। আমি কবে যাব বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন। আর যে ভালো লাগে না, ওরে কৃষ্ণ নামে কাঁদেবে কামে, আমায় নিয়ে চলো তোমার সাথে। আমার পোড়া আমি কবে যাব এই সংসারে কিছু নেই মা, কিছু নেই। এই বিশ্ব ছেড়ে, ওই
কাঁদবে কবে আমার পোড়া মন। ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়ে বা কবে গো? ওরে কবে প্রাণ জুড়াবো গিয়ে মথুরা। ওই কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গো? কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরা। ওরে কৃষ্ণ আমার জীবন মোর। কৃষ্ণ জীবন মন কবে পাব দর্শন? কৃষ্ণ নামে কাঁদবে কবে